অ্যানজিওগ্রামে অনেকের ভয় থাকে। এনজিওগ্রাম একটা পরীক্ষা, এটা আপনাকে ফার্স্ট থিঙ্ক করতে হবে যে দিস ইজ এ ইনভেস্টিগেশন। আচ্ছা, এটা কিন্তু ঠিক আছে, এটা ইনভেসিভ প্রসিডিওর। ইনভেসিভ হওয়াতেই কিন্তু আমরা এই ভয়টা বা কি হয় না হয় এটা আমাদের মাথায় আসে, কাউন্সিলিংও থাকে, কাউন্সিলিং এর বিষয় থাকে যেহেতু ইনভেসিভ প্রসিডিওর। এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, এটার জন্য রোগীকে ভর্তি হইতে হয়। এনজিওগ্রাম তো আর আপনি আউটডোর বেসিসে করতে পারতেছেন না, যেহেতু ভর্তি হইতে হয় একদিন আগে ভর্তি হইতে হয়, অথবা ওই দিন সকালবেলা ভর্তি হইতে পারেন যদি আপনি সবকিছু ঠিকঠাক থাকে। আগেই তো চেক করা থাকে চেম্বারে বা কোথাও, না আমরা একটু জানি রোগীটা সম্বন্ধে ইনভেস্টিগেট করা থাকে যে সে আসলে বেসিক্যালি এই মুহূর্তে ফিট কিনা, মিনিমাম ফিট ফর দ্য প্রসিডিওর। তারপরও এনজিওগ্রামের কিন্তু কোনো কন্ট্রান্ডিকেশন নাই, একটাই কন্ট্রান্ডিকেশন, সেটা হচ্ছে রোগী যদি বলে না আমি করব না, এটাই কন্ট্রান্ডিকেশন। আর খুব লেস দেন 1% বা 0.01% লোক সমস্যা হয়, সেটাও যদি তার প্রি এক্সিস্টিং কোনো সমস্যা থাকে। ইউজুয়ালি এনজিওগ্রামটা একটা ইনভেস্টিগেশন, এটা মোটামুটি আমরা একটু কেয়ারফুলি এবং ইনভেস্টিগেশনগুলো করে নর্মাল প্রসিডিউর মেনটেন করে করলে সমস্যা হয় না। আর ইন দ্যাট কেস যে পেশেন্টের আগে রিং পারানো আছে তার প্রবলেম হচ্ছে, বরং না করার চেয়ে করাটা তার জন্য সেফ। এখানে আরেকটা বিষয় আছে, আপনি ধরেন রুগীটাকে বলবেন যে আপনি এটা যে কাউন্সিলিং করবেন তাকে পজিটিভলি, যে না আপনার এই মুহূর্তে হার্টের যে ব্যথাগুলো হয়েছে এগুলো নতুন করে হার্ট অ্যাটাক না, বা নতুন করে যদি সে বাসায় চলে গিয়ে আরেকটা মেসিভ অ্যাটাক নিয়ে আসে, এটা কিন্তু তার জন্য লাইফ থ্রেটেনিং হয়ে যাবে। আমরা কিন্তু জানি না যে কোন পেশেন্টটা বাঁচবে আর কোন পেশেন্টটা মারা যাবে, আমরা গেস করতে চাই ইনভেস্টিগেশন বা আনুষঙ্গিক বিষয়গুলো দিয়ে। তো এইসব পেশেন্টের ক্ষেত্রে একটা চেক এনজিওগ্রাম বরং তার জন্য খুবই ভালো হবে, বাসায় যাওয়ার ক্ষেত্রে ইজি হবে, তার মেন্টালি স্ট্রেস কমবে, আমরা ড্রাগগুলো অ্যাডজাস্ট করতে পারি, নিশ্চিন্তে সে বাসায় যেতে পারে এটা পরীক্ষার মাধ্যমে।